আপনাদেরও সবাইকে একটা করে কপি দিয়ে দেওয়া হবে। এরপরে ঈদের পর থেকে আমাদের প্রচার শুরু হবে, কারণ এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি 22,60,00,000 মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি, আপনারা ক্রস চেক করবেন। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। কাজে এদের ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা নেই। আমরা চাইব, আমরা ইলেকশন কমিশন থেকে জুডিশিয়ারি, রাস্তা থেকে মিছিল, সব জায়গায় আমরা গণতন্ত্রের যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা আমরা ঠক ঠক করেছি, আবেদন পৌঁছে দিয়েছি কলকাতা থেকে দিল্লি। ভোটাধিকার মানুষের দেয়াটা গণতন্ত্রের সবচেয়ে বড় সাংবিধানিক অধিকার, রাইট টু ভোট। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা কোনো রুলসে ছিল না। আগে 58 লাখ বাদ দিয়েছে প্রথমেই, আপনারা বুঝুন, 60 লক্ষ শুধু নয়। আর বিজেপির স্টেটমেন্টগুলোও দেখে নিন, আগেরটা মিলিয়ে নিন। পার্টি অফিস থেকে ঠিক করেছিল 1,20,00,000 লোকের নাম বাদ দেবে। সংখ্যাটা এবার আপনাদের আমি বলে দিই। ফার্স্ট পেজে 58 লক্ষ প্রথমে লিস্ট থেকে বাদ দিয়েছে, তার মধ্যে কিন্তু অনেক ম্যাপিংও আছে, মহিলারা আছে যারা বাড়ি শিফট করেছে, এরকম কেসও আছে। সেই চ্যাপ্টারটা ওপেন করা হয়নি। প্লাস 60 লক্ষ, তার মানে তো 1,20,00,000 কাছাকাছি হলো। তো 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? এটা কি মানে জাস্টিস দেওয়ার নামে একটা ইলেকশন কমিশনের ইনজাস্টিস চলছে না? তারাই তো টোটালটা কন্ট্রোল করছে। আর ভারত সরকার, অমিত শাহর অফিস, নরেন্দ্র মোদীর অফিস ফোন করে করে যাকে পারছে থ্রেট করছে, আর বলছে এখানে 20 লক্ষ জওয়ান পাঠাও, তারা নাকি ভোটের ভেতরে গিয়ে ছাপ্পা দেবে। পরিকল্পনা অনেক। ইভিএম মেশিন থেকে শুরু করে মানুষকে ভোট দিতে না দেওয়ার অধিকার, বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে এখন থেকে সমস্ত বাংলা দখল করেছে, এবং সেটা যাতে বাংলার পুলিশ ধরতে না পারে সেই জন্যেই কতগুলো পেটুয়া লোককে আগমন করেছে। আর যত বেছে বেছে অবজারভার, একটা অ্যাসেম্বলিতে একটা পুলিশ অবজারভার, একটা এক্সপেন্ডিচার অবজারভার, আর একটা জেনারেল অবজারভার, এত লোককে খাওয়াবে কে? 2024-এ 2,000 কোটি টাকা আমরা পাইনি। এ তো আমাদের সব গ্যাস নিয়ে নেবে। আমার তখন ভয় গ্যাস নিয়ে, লোকে এলপিজি পাবে না। যদি 10 লাখ পুলিশ আর এতগুলো অবজারভার এসে বসে, তাদের রাখবো কোথায়? সব হোটেলে রাখবে, হোটেলের টাকা কে দেবে? তাদের পেছনে পেছনে পুলিশের এসকর্ট ঘুরবে, সিএপিএফের ঘুরবে, এজেন্সির ঘুরবে, বর্ডার থেকে টাকা আমদানি করবে। বিজেপির সব চিফ মিনিস্টার এখানে বসে থাকবে, কুচো থেকে পোনা, রুই থেকে পুই, সব বসে থাকবে। তারা তো বাংলার সব খেয়ে নেবে। বাংলার মানুষের খাবারটাই বন্ধ করে দিচ্ছে। অধিকার কারা শুধু নয়,
এত গ্যাস পাবে কোত্থেকে? এদের জন্য তো অনেক গ্যাস লাগবে। তাহলে মানুষ গ্যাসের সময় লাইন, আর তোমাদের সময় কি? এটা সাইন, ভোটের সাইন। সুতরাং মানুষকে বুড়বাক বানানো এত সহজ নয়। মানুষ ওদের নির্বাক করে দিয়ে আগামী দিন মানুষের সম্মান রক্ষা করার জন্য গণতন্ত্রকে শক্তিশালী করবে। আমি আমার জন্য বলছি না, আমি নিজেকে নিয়ে অত করি না, কেয়ার করি না। আমি লড়াই করি, লড়াইয়ের থেকে জন্ম নিয়েছি, চিরকাল লড়াই করে যাব। কিন্তু বাংলার মানুষের ওপর যাতে অত্যাচার না হয়, বাংলার মানুষের অধিকার যাতে রক্ষা হয়, বাংলার মানুষ যাতে বাংলায় থাকতে পারে, তার জন্যই বলছি এবারের লড়াইটা। ওদিকে যেমন তৃতীয় যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে, এটা আবার বিজেপির স্বৈরাচারী যুদ্ধ শুরু হয়ে গেছে। সামনাসামনি লড়তে না পেরে পেছনের লোক দিয়ে করাচ্ছে। এবং এখন আর পেছনের লোক দিয়ে করানো নয়, এখন তো সবটাই প্রকাশ্যে এসে গেছে। আমি চিঠিগুলো কেন দিয়েছি জানেন? এগুলো রেকর্ড কথা বলে, এভিডেন্স করে রাখছি। চিরকাল তো রেকর্ডটা রয়ে যাবে না, কাজে লাগবে যে কী করেছে বাংলায়। আজকে যতই বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমবাবু বলো, বঙ্কিমদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে জন্মেছো বলো, আর বাংলায় টেলিপম্পটার দেখে দুটো বাংলায় ভুলভাল বলো। রানী রসমণিকে কী যেন রসমণি বলেছেন। মোদিজির মিছিল থেকে শশী পাজার বাড়ি অ্যাটাক করা হলো, আর অমিত শাহর মিছিল থেকে আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। এদের একটাই কাজ, গুন্ডামি, দাঙ্গামি, চক্রামি, মানে চক্রান্তকারী। আর গর্ধ শক্তির কাজ একটাই, মানুষের ব্রেনটাকে এআই দিয়ে দখল করে নিয়ে ভালো কাজে না লাগিয়ে অনেক এজেন্সি, অনেক টাকা বিজেপির করছে লুট, বলছে ঝুট, মানুষের জন্য কিছু নেই। এটাকে লড়াই করতে হবে। আমি আমার কর্মীদের, সাধারণ মানুষকে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। ঈদের পরেই আমরা প্রচারে বেরোবে, সবার সাথে রাস্তায় দেখা হবে। তৃণমূল কংগ্রেস ঠিক ঘাস যেমন মাটিতে জন্মায়, আর তৃণমূল মানে হচ্ছে অরিজিনাল নিচু স্তরের মানুষের স্তরে। তৃণমূল কংগ্রেস জোড়াফুল চিহ্ন নিয়েই মানুষের জন্য, মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়িয়ে সবার জন্য দরকার বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার, জোড়াফুলের সরকার। এই জন্য লড়াই চালিয়ে যাচ্ছে এবং জিতবে। যেতে তারাই যারা কোনো ছল চাতুরি না করে। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। আমরা কর্ম করে গেছি, কর্ম করে যাব। আপনাদের সকলের সহযোগিতা, আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, সৎ শ্রীকাল বলুন, জয় জয় বলুন, সবটাই দণ্ডবতে বলুন, সবটাই প্রার্থনা করে গেলাম। এরপরে দেখা হবে ফিল্ডে, লড়াইয়ের ময়দানে, প্রচারের ময়দানে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুন আপনারা সকলে। आप लोगों को शुभकामना है सबको नवरात्रि का। और जो लोग ईद, काल ईद है, ईद मुबारक भी दे रहा है, और जिसको नया साल भी बिता रहा है, नया साल का शुभकामना भी है। आप लोग अच्छा रहे, सुस्त रहे, और दिल से प्यार कीजिए कि तृणमूल कांग्रेस छोड़ के और कोई पार्टी बंगाल को बचाने नहीं सकता है, जिंदा रखने नहीं सकता है। अगर आपका खाना ठीक से है, বাঙালিরা যেমন মছলি খায়, মাছ খায়, নন বেঙ্গলিরা আবার তাদের মতো খায়। সবার ধর্ম, সবার অধিকার।
যেন সম্পূর্ণভাবে রক্ষা হয়, এটাই আমরা আপনাদের। सबको साथ एक साथ में रहना चाहिए, सबका साथ सबको विकास। मोदी जी का भाषण मत सुनिए, सबका साथ सबको विनाश कर दिया, विकास तो नहीं हुआ, विनाश कर दिया। और बेटी पढ़ाओ बेटी बचाओ के नाम पे सब अपना पब्लिसिटी करके पूरा बेटी हटाओ, महिला हटाओ, किसान हटाओ और बीजेपी गुंडा बचाओ, ये जमींदारी नहीं चलेंगी। तैयार हम लोग हैं, आप लोग भी तैयार रहिए। थैंक यू सो मच। আমি কিন্তু আপনাদের বলেছি এসআইআর নিয়ে প্রসেস যেহেতু চলছে, আমরা চাইব সবার ভোটাধিকার পাক। 2 হচ্ছে আমরা এনআরসি মানি না, এগুলো আমরা প্রথম থেকে বলে আসছি, এটা আমাদের অঙ্গীকার। সব কিছু লেখার মধ্যে থাকে না, মনের মধ্যে থাকে, বক্তব্যের মধ্যে থাকে, আমি ক্লিয়ার করে দিলাম। এবং রাজ্য সরকারের স্বঘোষিত প্রেসিডেন্ট রুল করে যারা ইলেকশন করছেন, ভোট লুট করবেন বলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন। বিহারে প্রেসিডেন্ট রুল করে করেছিলেন, বুঝে গেছিলেন কি হয়েছিল। আর এখানে তো ঘোষিতই করেই করছেন, শুধু পেছন থেকে খেলছেন। পেছন থেকে না খেলে সামনে থেকে খেলুন, সবটাই তো খেলেছেন, বাকি তো কিছু নেই। আর বিজেপি খুঁজতে গিয়ে আর কত উকুন বাজবেন? এত বিজেপি অফিসার কোথা থেকে পাবেন? গুজরাট, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, আসাম, বাকি কোথায় আছে? এ তো উকুন বাছার মতো করে করছেন। তার থেকে তো এখন ওষুধ বেরিয়ে গেছে, মেডিসিন বেরিয়ে গেছে, ওটা মাথায় দিলেই তো উকুন চলে যাবে। ওটা মানুষ তৈরি করে রাখছে। যারা উকুন বাঁধছেন তাদের উকুনগুলো যাতে আর কোনোদিন না পারে, আর একটা অ্যান্টি করে রাখছে। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।